আপনারা দেখেছেন রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে। আগুন জ্বলবে তো চুলায়, আগুন কেন রাস্তায় জ্বলবে? তারপরে আমরা দেখেছি রোড ব্লক হয়েছে। রোড ব্লক কেন করতে যাবেন? এটা তো তাহলে যদি আপনারা ওই ওই সময় বললেন যে আমাদের বাসার সামনে বালুর ট্রাক কেন, এখন একজন সিটিজেন যদি এসে বলে যে মনোনয়ন পান নাই বলে আমার বাসার সামনে আমার রাস্তায় আপনি কেন ব্লক দিয়েছেন, আপনি কি উত্তর দিবেন তাকে? আপনি যখন এই সংস্কৃতিগুলো জারি করবেন আপনার বাসার সামনে একদিন হলো বালুর ট্রাক পড়ে যাবে। এই জন্য এই ধরনের মন মানসিকতা সংস্কৃতি থেকে আমাদের হলো বেরিয়ে আসতে হবে। এই ধরনের অচল ঢাকা বা বাংলাদেশ আমরা আর নতুন বাংলাদেশে দেখতে চাই না। এই জন্য সকল পলিটিক্যাল পার্টির প্রতি আমরা আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের রাস্তার যে ফাইটটা রয়েছে বা রাস্তার যুদ্ধটা বন্ধ করেন। আপনাদের সামনে তো সুযোগ রয়েছে, আপনারা অফিসে আলোচনা করতে পারেন, ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন, নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন, বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি। তারপরে হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন। তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না? এই জন্য তাদের হলো মন মানসিকতার পরিবর্তন করতে হবে। বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন রাজনীতিবিদ রয়েছেন তাদের প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই যে আপনারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার সম্মান, আপনি যখন বাসায় যান আপনার সন্তানকে আসলে আপনাকে রাজনীতিবিদ হিসাবে সম্মান করে কিনা, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। আপনার বউ কি আপনাকে রাজনীতিবিদ হিসাবে প্রশ্ন করে কিনা, সেই প্রশ্নটা আমাদের আপনাদের কাছে থাকবে। অর্থাৎ নিজের সম্মান যদি আপনি নিজের ঘরে না রাখতে পারেন, আমরা দেখেছিলাম অনেক রাজনীতিবিদদের যারা সন্তান, যারা আমাদের সাথে আন্দোলনে এসেছিল, তারা বলছে যে আমরা এই আপনাদের সাথে নতুন পার্টি করতে চাই। বললাম তাহলে কেন? বললো যে আমার বাবা মন্ত্রী হোক এমপি হোক তাকে আমার পছন্দ না, কারণ আমি তাকে ভিতর ঘর থেকে তাকে দেখি যেই ধরনের মন মানসিকতা, যেই ধরনের চিন্তা, আসলে এটা আমাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের সাথে আসলে যায় না। এই জন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে নতুন প্রজন্ম কি চিন্তা করে এটা আপনারা বুঝতে শিখুন। যে বিএনপি যে মনোনয়নগুলো দিয়েছে আপনারা তো দেখেছেন, একজন গুলিবিদ্ধ হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আপনারা দেখেছেন রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে। আগুন জ্বলবে তো চুলায়, আগুন কেন রাস্তায় জ্বলবে? তারপরে আমরা দেখেছি রোড ব্লক হয়েছে। রোড ব্লক কেন করতে যাবেন? এটা তো তাহলে যদি আপনারা ওই ওই সময় বললেন যে আমাদের বাসার সামনে বালুর ট্রাক কেন, এখন একজন সিটিজেন যদি এসে বলে যে মনোনয়ন পান নাই বলে আমার বাসার সামনে আমার রাস্তায় আপনি কেন ব্লক দিয়েছেন, আপনি কি উত্তর দিবেন তাকে? আপনি যখন এই সংস্কৃতিগুলো জারি করবেন আপনার বাসার সামনে একদিন হলো বালুর ট্রাক পড়ে যাবে। এই জন্য এই ধরনের মন মানসিকতা সংস্কৃতি থেকে আমাদের হলো বেরিয়ে আসতে হবে। আমি বলেছিলাম মিডিয়া ছোট বা বড় হোক, এই ক্যাটাগরিটা আসলে কে করে? আমরা মনে করি প্রথম সারির পত্রিকা দ্বিতীয় সারির পত্রিকা বলে কিছু নাই। এগুলো হলো ওই যে অ্যাডভার্টাইজমেন্ট অথবা আপনার বিজ্ঞাপনের কত কপি বিক্রি হচ্ছে, কত বেশি বিজ্ঞাপন নেওয়া যায়, এই জন্য এই কাজটা করে থাকে। একটা ছোট পত্রিকা হতে পারে, উনি যদি সত্য নিউজ প্রকাশ করে, সত্য তথ্য তুলে ধরে, একটা বড় যে পত্রিকাগুলো তথাগত পত্রিকা তার চেয়ে আমি তাকে বেশি সম্মান করব। আর বড় যদি কোনো পত্রিকা মিথ্যা তথ্য দেয় তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে সম্মান করতে পারবো না। এজন্য আমরা জানি যে এই ধরনের অসত্য তথ্য দিয়ে বর্তমানে বিভ্রাট সৃষ্টি করা হচ্ছে। এই বিভ্রাট থেকে আপনাদেরকেও আমরা বলবো যে সতর্ক থাকার জন্য। এই মিথ্যা তথ্যে অনুপ্রাণিত হয়ে আপনারা আরেকটি মিথ্যা তথ্যের অংশীদার হবেন না। এটা তো বেসিক জায়গাটা। উনি যে গণ অভ্যুত্থান অস্বীকার করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে, সংসদে কেন গণ অভ্যুত্থান হলো না? সংসদে উনি কেন যেতে পারেন নাই? সংসদে গত 15 বছর বিরোধী দল হিসাবে কিন্তু বিএনপি ব্যর্থ। এখন বিএনপি নাকি সরকার গঠনের প্রচেষ্টা করছে। বিরোধী দল হিসাবে যে ব্যর্থ দল, তা আবার কিভাবে সরকারি দল হিসাবে সফল হবে, সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে। 300 আসনে এটা আমরা তো প্রার্থী দিব, অ্যাপ্রক্সিমেট প্রার্থী দিব। সেখানে 1-2টা আসন গণ অভ্যুত্থানের যারা লিডার রয়েছে, সেখানে যখন সংস্কার প্রক্রিয়াতে ওনারা আসবেন এবং যদি না আসেন সেখানে তো আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করব না। তো সেখানে আমরা বলছি যারা এই ফেসিবাদের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন দলীয় নেতৃবৃন্দ, আমরা তাদেরকে সম্মানের জায়গাটা রাখবো। তবে সেই জায়গাটা থেকে 2-1টা আসন কম হতে পারে, এটা হলো বিষয়। যখন আপনি পার্সেন্টেজ আকারে বলবেন আপনি তো ফুল ওই যে আপনি তো একদম অঙ্কে মনে মাস্টার, এজন্যই হলো এইভাবে বললেন। এটা রেটরিক অর্থে বলা হয়ে থাকে, সেভাবে একটু বুঝলে ভালো হবে। আমরা তো বলেছি প্রাথমিক সদস্যপদ নিতে হবে জাতীয় নাগরিক পার্টির, যে আমরা বিশ্বাস করি একটি নতুন সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, অবশ্যই তাকে
সেটা আপনারা দেখবেন এখানে সবগুলো বিষয় লেখা আছে, অর্থাৎ তার রাজনৈতিক আদর্শের তথ্যগুলো দিতে হবে, ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক তথ্য দিতে হবে এবং তাকে একটি ফি দিতে হবে। এই ফর্মে আপনারা যখন এই nomination.ncpbd.org-তে আপনারা প্রবেশ করবেন, সেখানে সব কিছুই আপনারা দেখতে পারবেন। আমরা সবগুলো ক্রাইটেরিয়া এখানে দেখেছি, যাতে যে নীতিমালাগুলো রেখেছি, যাতে অন্য কোনো পার্টি অথবা অন্য কেউ ব্যক্তি এই জনগণের প্রতিনিধিদের মধ্যে ঢুকে না করতে পারে, কোনো সন্ত্রাস চাঁদাবাজ কেউ। আমরা সবগুলো প্রসেসে এখানে রেখেছি, আপনারা একটু যদি দেখেন তাহলে সবগুলোই আপনারা বুঝবেন। আপনারা এখনও চেক করতে পারেন আপনাদের মোবাইলে, এই যে nomination.ncp.bd.org, আপনারা এটা চেক করতে পারেন। আর আমরা হলো আমাদের প্রেস রিলিজের মধ্য দিয়ে সব কিছু দিয়ে দিব, আপনারা কার সাথে যোগাযোগ করবেন, পুরো বাংলাদেশের মানুষ কার সাথে যোগাযোগ করবে, কিভাবে প্রসেসগুলো হবে। আমাদের আগামী 7 দিন একটা বড় ধরনের ক্যাম্পেইন যাবে, যে ক্যাম্পেইনগুলোর মাধ্যমে আমরা সব কিছু আপনাদের সামনে আরও বড় আকারে, বিস্তারিত আকারে পেশ করব আপনাদের সামনে, তখন আরও বেশি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তবে বাংলাদেশে এই ধরনের প্রসেস, যখন আমাদের দলের আমরা নাম কি দিব, মার্কা কি দিব, সেখানেও আপনারা পুরো বাংলাদেশ থেকে আমরা মানুষের থেকে ডেটা নিয়েছিলাম। তো এই ধরনের নমিনেশন বা আবেদনপত্র কালেকশন, এটা বাংলাদেশে এই প্রথম এনসিপি হলো ইনিশিয়েট করেছে। তা আমরা নতুন নতুন ইনিশিয়েটিভ বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছি স্বচ্ছ প্রক্রিয়ার জন্য। আপনারা এগুলো একটু প্রচার করবেন ভালো করে, এই জন্য যাতে অন্য দলগুলো এই কাজগুলো করতে উদ্বুদ্ধ হয়। সেই জন্য আমরা এখানে একটা রাজনৈতিক তথ্যের আলাদা একটা ঘর রয়েছে, সেখানে যে যাচাই বাছাইকরণ প্রক্রিয়া, আমরা সেটা বলে দিয়েছি যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমাদের কোনো ছাড় নয়, এটা আমরা অনেক আগেই বলে দিয়েছি। এবং আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেখানে এই প্রসেসটা মেনটেন করা আছে ওইখানে, এবং একটা নির্দিষ্ট ফিও দেওয়ার মেনটেন করা আছে, কারণ আমরা এই দল চাঁদাবাজি সন্ত্রাসী টাকা চালাইতে চাই না, জনগণের টাকায় চালাইতে চাই, সেটা আমরা ওই প্রসেসটার মধ্যে আপনি পাবেন। এটা আপনারা জানেন যে বিএনপি তার দাবি দিয়েছে, জামায়াত তার দাবি দিয়েছে, আমরা তাদের এই এক টেবিলে বসানোর জন্য গতকাল 9 দল একটা মিটিং করেছিলাম। সেখানে গণতন্ত্র মঞ্চ প্লাস এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ, আমরা সেখানে ছিলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছে, আমরা সেখানে ছিলাম। আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বসবো। আমরা ইতিমধ্যেই 2 দলের সাথে আলোচনা চালাচ্ছি যে একটি সমাধানে পৌঁছার জন্য। তো সমাধানে যদি না পৌঁছতে পারে, আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি যে কোন প্রক্রিয়ায় আপনি বাস্তবায়ন করবেন, এবং সেখানে যে গণভোট প্রশ্ন, নোট অফ ডিসেন্টের প্রশ্ন, আদেশের প্রশ্ন, আদেশটা কে জারি করবেন, সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বচ্ছ প্রক্রিয়া সরকারের সামনে দিয়ে রেখেছি টেবিলে। কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ, মারামারি হচ্ছে। আমরা মারামারি বন্ধ করার জন্য গতকালকে থেকে কিছু উদ্যোগ নিয়েছি। তো সেই জায়গাটায় আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো, সরকার আপনাদের কোর্টে বল ঠেলে দিয়েছে, এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন, এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয় হবে। এজন্য রাজনৈতিক 2টি দলকে আমরা আহ্বান জানাবো, আপনারা আলোচনার টেবিলে বসুন। ইতিমধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে, কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই। এই জন্য তারা আবারই একটি দল বলেছে এটা সরকারের হলো সমাধান করতে হবে, রেফারি করতে হবে। কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না, এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে। এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে, পুরো বাংলাদেশের জনগণকে, যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনার টেবিলে বসতে পারে না। এই আলোচনার টেবিলে কিন্তু সরকার বসিয়েছিল গত 6 মাস তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আসো, বসো, এখানে বসে বসে কাজ করো। যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে, গিয়ে বলে যে জায়গায় বসেছিলাম ওটা প্রতারণার টেবিল ছিলাম। তাহলে গত 6 মাস আপনি প্রতারণা করেছেন, এখন এসে বলতেছেন যে আমি প্রতারণার টেবিলে ছিলাম না। তা আপনিও তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এটা প্রতারণা হয়। এই জন্য রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে। আমাদের পার্টি থেকে আমরা উদ্যোগ নিয়েছি, 2 দলের সাথে আলোচনা চলমান আছে, যে 9 দলের যে একটি জোট হয়েছে সেখানেও আলোচনা চলমান আছে। তবে জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা পুরো বাংলাদেশের সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াতও মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। এই জন্য 2টি দলকে আমরা আহ্বান জানাবো, সংঘাত বন্ধ করুন। আর এই 2 দলের মধ্যে যারা বিভিন্ন রোড ব্লকেট করতেছেন, যদি আপনাদের মধ্যে কেউ ভালো মানুষ থেকে থাকে, যারা রোড ব্লক করে আগুন জ্বালায়, তারা তো ভালো মানুষ হতে পারে না। এই 2 দল থেকে মনোনয়নে বাদ পড়ছেন। কেন বাদ পড়ছেন? ওই যে টাকাটা দিতে পারেন নাই, বা পার্টি অফিসের জায়গা মতন নক করতে পারেন নাই।
আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন। যদি আপনারা ভালো মানুষ হন তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দেব। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।